আসসালামু আলাইকুম। হে গাইস, ফেরদৌস হেয়ার। সম্মানিত ভিউয়ার্স, অনেক দিন অপেক্ষা করার পরে, অনেক দিন গরমের কষ্ট সহ্য করার পরে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে বৃষ্টির সময় পেলাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এই আমটার মধ্যে কিন্তু ফোঁটা ফোঁটা পানি লেগে আছে। কতই না দেখতে ভালো লাগতেছে, মনোমুগ্ধকর দৃশ্য। আমরা যতই কারিগরি করি, আল্লাহর কুদরতের সাথে আমরা কখনো পেরে ভবিষ্যতে পারিও নাই, কিয়ামত পর্যন্ত পারবও না। ঠিক আছে, এটাই হচ্ছে আল্লাহর অশেষ মেহেরবানির একটা পরিচয়। তো সম্মানিত ভিউয়ার্স, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এগুলা আম। যেহেতু আম বেগিং করার কতগুলা আপনারা জানেন ফ্রুট ব্যাগ আছে, ওগুলা কিন্তু আসলে হাতের নাগালে যে কোনো জায়গায় পাওয়া যায় না। এটা অনলাইনে অর্ডার করতে হয়, তারপরে হাতে এনে দেয়। অনেক সময় টাকা বেশি নিয়ে নেয়, অনেক সময় টাকা বেশি নিয়ে ভালো মানের ব্যাগ তারা কাস্টমারকে ডেলিভারি করে না, 2 নম্বরই করে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ কিন্তু 2 নম্বরের মধ্যে কিন্তু নম্বর 1-এ আছে। তা আসলে দুঃখের সাথে কথাগুলো বলতেছি। তো কারো কাছে ধন্যা না দিয়ে, এতগুলো দুঃখবাজের শিকার না হয়ে আমি দোকান থেকে, লাইব্রেরি থেকে এই টিস্যু ব্যাগগুলো আনলাম। এই টিস্যু ব্যাগগুলো আমি আমার মধ্যে ব্যবহার করতেছি। কেন আপনারা জানেন এগুলো কোনো সাধারণ কোনো আম নয়। থাইল্যান্ড দেশে বিখ্যাত সুইট কাটিমন, তারপরে থাই বানানা, তারপরে চিয়াংমাই, তারপরে কিউ চাকাপাত। যেহেতু আমার এই গার্ডেনের মধ্যে মোটামুটি 5 মিশিয়ে অনেক ধরনের আমের জাত আছে। আসলে বিক্রি করে যে লাখপতি হবে এমন কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে এত দামি আম কষ্ট করে ফলাইতেছে, এগুলো যদি ফ্রুট ফ্লাই নষ্ট করে দেয়। ফ্রুট ফ্লাই হচ্ছে কি, সহজ ভাষায় বলে হয়তো অনেকে জানবেন না, মাছি পোকা। যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু অনেক রকমের মাছি পোকা জন্ম হয়। ওই মাছি পোকাগুলো কিন্তু আমের মধ্যে একটা গায়ে মেরে দেয়, তখন সেখান থেকে ছোটো ছোটো পোকা সৃষ্টি হয়, তখন এই আমগুলো পচে যায়। আবার সেম ওই পোকাগুলো কিন্তু লাউ বলেন, মিষ্টি কুমড়া বলেন, আরও চিচিঙ্গা বলেন, সবগুলো সবজি কিন্তু ওই ফ্রুট ফ্লাই কিন্তু নষ্ট করে। তা আসলে এই ফ্রুট ফ্লাই দমানোর কিন্তু বিভিন্ন রকমের টেকনিক আছে। তাবিজ দিতে হয়, সেক্স ফরমন ফাঁদ দিতে হয়। তো এতগুলো না করে বেগিং করে দিলে তো অনেক ভালো। ঠিক আছে, আপনি যদি একটা কীটনাশকের উপর ভরসা করেন, তাহলে কীটনাশকটা যে কোনো এক সময় হয়তো টেম্পার চলে যাবে। অথবা আজকে কীটনাশকটা দিলেন, 2 ঘন্টা পরে বৃষ্টি হলো, তাহলে ওই কীটনাশকের টেম্পারটা চলে গেল, তাহলে পোকার রাজত্ব আবার হয়ে যাবে। তো তার সেই বেগিং করে দিলে আর কোনো সমস্যা নাই। আপনার নিজের হাতে আমটা যখন পেকে যাবে, পাকার পরে জোরে কিন্তু ব্যাগের মধ্যে পড়বে, কোনো আর সমস্যাও হলো না, আর কালারটা আরও উজ্জ্বল হয়। এটা হচ্ছে কথা। আর সাথে থাকুন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন আমার এই গাছটার বয়স কিন্তু 2 বছর প্লাস হবে, 3 বছর এখনও হয় নাই। কাটিমন আমের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এগুলো একেবারে ছোটো বয়সে আম ধরে। কাটিমন আম যত ছোটো বয়সে ধরে, এরকম কোনো জাতের আম ধরবে কি না আমি জানি না। হ্যাঁ, 1 নম্বরে কাটিমন ধরে, 2 নম্বরে আবার রুফালি ধরে। আর অন্য অন্য যে জাতগুলো আছে ওগুলো কিন্তু বয়স বেঁধে রেজাল্ট দেয়, কিন্তু এত কম সময়ে একমাত্র বেশি রেজাল্ট দেওয়ার একমাত্র একটাই জাত, সেটা হচ্ছে থাইল্যান্ড দেশে বিখ্যাত সুইট কাটিমন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এটা এখন কিন্তু আরেকটা গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি। আসলে ব্যাগ যখন কিনতাম যাই, সব সময় কিন্তু ব্যাগ পাওয়া যায় না। তো প্রথমে লাল ব্যাগ কিনেছি, এরপরে আবার দেখতেছি লালটা শর্ট হয়ে গেছে, এরপরে এখন এইটা কি বলা জানি, ফ্রিজে কালার, এই কালারটা কিনেছি। তাহলে দেখেন আমি যে এগুলো বেগিং করেছি, সর্বপ্রথম কথা হচ্ছে কি আমার আমগুলো হেফাজত থাকতেছে। দ্বিতীয় কথা হচ্ছে কি, এই গার্ডেনের মধ্যে অর্থাৎ বাগানের মধ্যে এই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে, তাই না? সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। আমকে কীটনাশক পোকামাকড় থেকে রক্ষা করতেছি, পাশাপাশি সুন্দর একটা দেখার জন্য দৃশ্য তৈরি করলাম আর কি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এই আমটা যেহেতু স্পট, এমনি কিন্তু এটা পোকা মোকা কোনো আক্রমণ করতে পারে নাই। তো সেই কারণে আমি শুধু এখানে ব্যাগিং করি নাই, শুধু ব্যাগ দিয়ে অর্থ ব্যয় করলাম না আর কি। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটাও কিন্তু টিকবে কি না টিকবে এরকম একটা সন্দেহ ছিল। তো এখন দেখতেছি, কারণ জানেন আপনারা সবগুলো আম কিন্তু টিকে না, আর সবগুলো আম কিন্তু আমি গাছে রাখবও না। কেন জানেন? কারণ গাছের ভারসাম্য অনুযায়ী কাটিমন কিন্তু এত পরিমাণে বেয়ারিং হয়, সবগুলো আম যদি আমি রাখি তাহলে সবগুলো আম কিন্তু ক্যাট হয়ে যাবে, ছোটো ছোটো হয়ে যাবে। তো সেজন্য যেগুলো একবারে উন্নত মানের বিগ সাইজের হয় ওগুলো রাখবো, আর যেগুলো একটু ক্যাট টাইপের ওগুলো ছাঁটাই করে ফেলবো। তাহলে বাকি স্বাস্থ্যসম্মত আমগুলো কিন্তু আরও পুষ্টিকর এবং আরও স্বাস্থ্যসম্মত আর ভালো বড় সাইজের রূপ ধারণ করবে। তো সেই কারণে এগুলো আসলে আধুনিক কৃষির একটা পরিচয় আর কি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখেন এই আমটা কত সুন্দর। এটাও কিন্তু আমি বাদ দিতে চাইছিলাম, যেহেতু এটা বৃষ্টি পাওয়ার সাথে সাথে আমটা যেন কালার পরিবর্তন হয়ে গেছে, আমটা অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেই কারণে আমি এগুলো বেগিং করে দেবো। আপাতত ব্যাগ না, ব্যাগ
টান হয়ে গেছে, অর্থাৎ ব্যাগ শর্ট পড়ে গেছে, সেজন্য আমি ব্যাগ আবার যখন আনবো এগুলো বেকিং করে দেবো। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি, সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে কিন্তু অনেক বড় বড় আম দেখালাম, এখন আপনারা দেখেন অনেক ছোটো আম, এটাও কিন্তু কাটিমন। তার মানে এটা দ্বিতীয় স্টেপে ফ্লাওয়ারিং হয়েছিল, তার সেজন্য এটা সাইজ একেবারে ছোটো। আরও ছোটো আম আছে, ফ্লাওয়ারিং আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা কিন্তু আমি একটু আগে যে আমটা দেখিয়েছিলাম তার চেয়ে কিন্তু আরও বেশি ছোটো। এগুলা হচ্ছে কাটিমন আমের বৈশিষ্ট্য। আপনি একদিকে পরিপূর্ণ আম পাবেন, এক সময় হারভেস্ট করবেন, আরেকদিকে আবার গুটি তৈরি হবে, আরেকদিকে আবার ফ্লাওয়ারিং হবে, মোটর দানার মতো হবে। সব কিছু মিলিয়ে সারা বছর আপনি আম রাখতে পারবেন যদি আপনি সঠিক পরিমাণে 12 মাসি জাতটা টেকনিক দিয়ে রাখতে পারেন। শুধু কিন্তু গাছের উপর ছেড়ে দিলে কিন্তু এটা আপনি 12 মাসি রেজাল্টটা বুক করতে পারবেন না। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, যেহেতু গাছটা একটু বড় হয়ে গেছে, তো সেই কারণে কিন্তু দেখেন কী পরিমাণ আম, ঠিক আছে। দেখেন সম্মানিত ভিউয়ার্স, এখানে কি আম আর আম, আম আর আম, এগুলো সব কাটিমন। এই গাছটা কিন্তু অনেক বড়, এই কত পরিমাণে বেয়ারিং দেখেন। আমি এগুলো সব বেকিং করব, আসলে কতটুকু আম টিকবে না টিকবে, আম টিকার আগে যদি আন্দাজে বেকিং করি তাহলে কিন্তু ব্যাগের ভিতরে জোরে জোরে পড়ে যায়, সেজন্য আমি সবগুলো বেকিং করি নি, পরের স্টেপে আবার বেকিং করব। সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি যে গাছটা দেখাচ্ছি, এই গাছটার বয়স কিন্তু 1.5 বছর। এই 1.5 বছরের গাছের মধ্যে কিন্তু আমি এর আগের বছর কিন্তু এটার থেকে প্রায় 32 পিস আম পেয়েছিলাম। আমি কোনো যত্ন করি নাই, কেন এগুলো অনেক ঘন আকৃতিতে আমি লাগিয়েছি, অর্থাৎ যে কয়েক বছর আম খাইতে পারি খাবো, এরপরে কিন্তু আমি এগুলো আবার তুলে ফেলে দেবো। তো সেই কারণে আমি এগুলাকে কোনো মাটিতে কোনো ফার্টিলাইজার ইউজ করতেছি না। এই বছর মনে করছি আসবে না, যেহেতু কোনো একেবারেই ট্রিটমেন্ট দিই নাই, না উপরে কীটনাশক দিছি, না গোড়াতে কোনো জৈব ফার্টিলাইজার ইউজ করেছি। তারপরেও কিন্তু এই গাছের মধ্যে অনেক বড় বড় কয়টা আম ধরেছে, আপনারা দেখেন, একেবারে ছোটো গাছ। সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমি ওই যে বললাম 1.5 বছর গাছটার বয়স, সত্য নাকি মিথ্যা আপনারা দেখেন। এই দেখেন এগুলা কিন্তু এই ব্যাগটার মধ্যে কিন্তু এটা কিন্তু অনেক বড় ব্যাগ। এই ব্যাগটার মধ্যে কিন্তু আমি একটু করে দেখাচ্ছি, এই ব্যাগটার মধ্যে কিন্তু প্রায় 5টা আম আছে। 5টা আমের কেজি আপনারা আমার হাত লাড়াতে বুঝতে পারতেছেন, অনেক ওয়াইট কিন্তু। 5টা আম না হলেও কিন্তু 1.5 কেজির উপরে হবে, ঠিক আছে। আর এটাতে আছে 2টা, আর আরেকটা যেটা দেখতেছেন এটা তো আছে 2টা। তো এই হচ্ছে কাটিমন আমের বৈশিষ্ট্য। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন, শুধু কিন্তু এতটুকুর মধ্যেই কিন্তু শেষ নয়, এই দেখেন আবার নতুন করে কিন্তু গুটি সেট হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আবার এখানে দেখেন, এখানে কিন্তু আবার বড় সাইজ হয়ে গেছে। আবার এখানে দেখেন একটা ছোটো একটা বড়, আবার উপরেরটা দেখেন অনেক বড় হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আবার এটা দেখেন, এই দেখেন, এই যে থাইল্যান্ডের সুইট কাটিমন কিন্তু এত ভালো রেজাল্ট, অন্তত আমার জানা মতে 100-200 জাতের মধ্যে এর চেয়ে ভালো রেজাল্ট আর অন্য কোনো আম দেবে কিনা আমি জানি না। হয়তো স্বাদের মধ্যে পার্থক্য থাকতেই পারে, আম অনেক দামি হইতে পারে, কিন্তু রেজাল্টের মধ্যে কিন্তু এই কাটিমন অল দ্য বেস্ট, প্রথম তালিকায় থাকবে। সম্মানিত ভিউয়ার্স, এতটুকুর মধ্যেই কিন্তু শেষ নয়, এই দেখেন নতুন করে আবার ফ্লাওয়ারিং বের হচ্ছে। আজকে হচ্ছে কি এপ্রিল মাসের 15 তারিখ, ঠিক আছে। দেখেন একদিকে ফুল একদিকে ফল, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, ভালো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, নতুন করে কিন্তু ফ্লাওয়ারিং তৈরি হচ্ছে। এখন কিন্তু আকাশে কোনো রোদ নাই, সকাল সকাল ভিডিও করতে, সেজন্য একটু ফ্যাকাশে ফ্যাকাশে ভাব দেখা যাচ্ছে, ঠিক আছে, মেঘলা মেঘলা ভাব। সম্মানিত ভিউয়ার্স, এই এখন দেখেন আবার এই ফ্লাওয়ারিং দেখেন, এই ফ্লাওয়ারিংয়ের মধ্যে কিন্তু সবগুলো গুটি, এই দেখেন গুটি সেট হয়ে যাচ্ছে। তো আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি কেউ বাগান করতে চান নিঃসন্দেহে বাগান করতে পারবেন সুইট কাটিমনের। আর যদি কেউ বাড়ির আগে নেয় অথবা ছাদ বাগানে লাগাতে চান তাহলে কোনো সমস্যা নাই, আপনি টপের মধ্যে 1-2টা গাছ রেখে কিন্তু সারা বছর আম খেতে পারবেন এবং অনেক বছর খেতে পারবেন যদি সঠিকভাবে পরিচর্যা করেন, ঠিক আছে, এটা হচ্ছে কথা। সম্মানিত ভিউয়ার্স, দেখেন কত বড় ফ্লাওয়ারিং হয়েছে, দেখেন। আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম এই 12 মাসি জাত কিন্তু 12 মাসে নিজের থেকে কিন্তু দেবে না। হ্যাঁ দিত, যদি আমাদের দেশের বাংলাদেশের আবহাওয়া যদি 6 ঋতু বরাবর অ্যাকুরেট থাকতো তাহলে কিন্তু 12 মাসি জাতের মতো ভালো রেজাল্ট দিত। যেহেতু আমাদের দেশের 6 ঋতু কিন্তু এলোমেলো হয়ে গেছে, সঠিকভাবে সব কিছু কি বরাবর পাওয়া যায় না, যেমন ঠান্ডা আসলে ঠান্ডায় থাকে, গরম আসলে গরম সহজে যায় না, বৃষ্টি কখন হবে না কোনো ধারাবাহিকতা নয়। তো সেই কারণে এগুলা 12 মাসে জাত ধরে রাখার জন্য নিজের উপর টেকনিক অবলম্বন করতে হবে। ওই বিষয়গুলো আমি এর পরের আগের ভিডিওতে বলছিলাম, আপনারাও বিস্তারিত সেখান থেকে জেনে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি যে গাছটা দেখাচ্ছি, আমি এই গাছটার ভিডিও আগেও দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভিউজ হয়েছিল। এই গাছটাতে আমি 13 জাতের আম সেট করেছি। তো আশা করেছিলাম এই বছর আম আসবে, কিন্তু আসলে ট্রিটমেন্ট সঠিকভাবে না দেওয়ার কারণে আসে না। তবে না আসাতে ভালো হয়েছে, গাছটা আরও বড় হবে। তো দেখেন আপনারা, আমি গাছটাকে কিন্তু প্রুনিং করে দিয়েছি, ছাঁটাই করে দিয়েছি, ঠিক আছে। পরের বছর যাতে গাছটা আরও বড় হয় এবং কনফার্ম যাতে ফল আসে। এই দেখেন, এটা কিন্তু থাইল্যান্ডের শেষ চাকাপাত। এখানে সবগুলো দামি আম, বিএফি আম, যেমন চাকাপাত, মিয়াজাকি, ডকমাই, চিয়াংমাই, তারপরে পোষা সুরিয়া, যত বিআইপি লেভেলের আম আছে এরকম 13টা আম আমি এই গাছটাতে সেট করেছি, ঠিক আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে একটু করে দেখাই,
এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই কাটাকাটি করছি, এই দেখেন এই গ্রেফটিংয়ের জায়গা, এই গ্রেফটিংয়ের জায়গা, এই গ্রেফটিংয়ের জায়গা, এইটা হচ্ছে ডকমাই, এই দেখেন এটা হচ্ছে চাকাপাত, এটা হচ্ছে কিউজাই, আবার এটা হচ্ছে গৌরমতি। ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন এটা হচ্ছে আবার মিয়াজাকি, এটা হচ্ছে আবার চাকাপাত, এটা হচ্ছে আবার বাড়িফোর, সবগুলো মিলিয়ে এখানে 13 জাত আমি সেট করেছি। সম্মানিত ভিউয়ার্স, এখন যে আমের বেগিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু মল্লিকা আম। মল্লিকা আম তো বর্তমান আমাদের দেশে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আধুনিকতার সময়। এই আমগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু, তবে একটু বেয়ারিং কম হয় আর কি, একটু পরিচর্যা করতে হয়। তবে ভালো আম খেতে কিন্তু অনেক ভালো, মানুষও খায় না আম দিয়ে দুধ দিয়ে ভাত, এই দুধ দিয়ে আম দিয়ে ভাত খাওয়ার জন্য কিন্তু এই মল্লিকা আমটা কিন্তু 1 নম্বরের লিস্টে থাকবে, নাম্বার 1, অল দ্য বেস্ট। সম্মানিত ভিউয়ার্স, যাদের কিন্তু পরিপক্ক আম গাছ আছে কিন্তু কোনো না কোনো কারণে আম আসে নাই, আপনারা কি করবেন, গাছটা কিন্তু পুনিং করে দেবেন। পরের বছর কিন্তু আপনারা ভালো একটা জোফালো আকৃতির আরও বড় শেপের একটা আম গাছ পাবেন এবং দ্বিগুণ ফলন পাবেন। দেখেন একটু করে আমি দেখাচ্ছি, দেখেন আমি পুনিং করে দিয়েছি, এরকম পুনিং করে দেবেন। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এগুলো কিন্তু কিউজাই, ঠিক আছে। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা কিন্তু তাই বানানা। এই গাছের মধ্যে কিন্তু 12 জাতের সেটিং আছে, এটার ভিডিও আমি দিয়েছিলাম। এই বছর আম আসে নাই, সমস্যা নাই, সবসময় আসবে এমন কোনো কথা নেই, গাছের একটা শক্তির দরকার আছে। এই দেখেন এগুলো বনান আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি। গাছের গোড়াটা দেখেন অনেক বড়, কিন্তু আমি একটু জুম করে দেখাই। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা কিন্তু অনেক পুরোনো গাছ, এটা কিন্তু হারিবাং আম গাছ ছিল। হারিবাং আম যেহেতু আসতেছে না, পালতে পালতে গাছটাকে আমি বিরক্ত হয়ে গেছি, লাস্ট আমি এই টেকনিক অবলম্বন করে গ্রেফটিং শিখে তারপর আমি এগুলো গ্রেফটিং করে এটাকে প্রায় 14-15 জাতের বানিয়েছি। তো এটা হচ্ছে কথা। তো আজকে এতটুকু পর্যন্ত আসলে অনেক কথা বলে ফেললাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। খুদা হাফেজ।